রাজ্য জুড়ে পেট্রোপণ্যের সংকট এখন লাঘব হতে চলেছে। রাজ্যে এসে পৌঁছে গেছে দুটি তেলবাহী ওয়াগন। আগামীকাল রাতের মধ্যে গোটা রাজ্যের সবকটি পেট্রোল পাম্পে মজুদ হয়ে যাবে পেট্রোপণ্য। আসামের লামডিং বদরপুর রেল লাইনে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ফলে প্রায় 4 থেকে 5 কিলোমিটার রেলপথ ক্ষতিগ্রস্ত হয়। আর সে কারণে ত্রিপুরা রাজ্যে বিগত 2 থেকে 3 দিন পেট্রোল ডিজেলের সংকট দেখা যায়, যাতে করে গত 10 তারিখ থেকে রাজ্য জুড়ে রেশনিং ব্যবস্থার মধ্যে দিয়ে পেট্রোল ও ডিজেল বিক্রি করার নির্দেশ দেয় রাজ্য সরকার। এতে করে দৈনিক 200 টাকা করে প্রতিটি পেট্রোল পাম্পে পেট্রোল বিক্রি করা হয়। কিছুটা অস্বস্তিতেও পড়তে হয়েছে এই 2-3 দিন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অবশেষে 200 টাকার পেট্রোল নিয়ে বেরোতে হয়েছে যান চালকদেরকে। তবে রেল দপ্তরের দ্রুত পদক্ষেপের ফলে খুব অল্প সময়ের মধ্যেই রেল লাইন সারাই করা হয়েছে এবং স্বাভাবিকভাবেই রেল চলাচলও শুরু হয়ে গেছে, যার ফলে এবার ত্রিপুরা রাজ্যেও তেল পরিবহন সচল অবস্থায় ফিরছে। এই বিষয়ে রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীও নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন এবং এই দিন দুয়েক রাজ্য সরকারের পেট্রোপণ্যের রেশনিং ব্যবস্থার সিদ্ধান্তকে মান্যতা দিয়ে সহযোগিতা করার জন্য রাজ্যবাসীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। পেট্রোপণ্য নিয়ে কোনো রকম দুশ্চিন্তা এই মুহূর্তে আর থাকছে না, কারণ গোটা রাজ্য জুড়ে আগামীকালের মধ্যেই কিন্তু প্রতিটি পেট্রোল পাম্পে পেট্রোল এবং ডিজেল যথেষ্ট পরিমাণে মজুদ হয়ে যাবে। তো পেট্রোপণ্য নিয়ে আমাদের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের কাছে পর্যন্তই। আমাদের অন্যান্য আপডেটসগুলি দেখার জন্য চোখ রাখুন খবরি প্রতিবাদে। নমস্কার।